আচ্ছা, শুধু কি রান্না করার জন্যই মেয়েদের বিয়ে হয়? ছেলেদের অফ ডে থাকে, বাট মেয়েদের কোনো অফ ডে নাই। সকাল থেকে রাত পর্যন্ত কি রান্না করলাম সবটুকুই আজকের ব্লগে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব দুপুরে বা রাতের খাবারের জন্য কি রান্না করলাম। তো চলুন ব্লগটা এনজয় করা যাক। প্রথমে একটা হাঁড়ির মধ্যে তেল গরম করে অনেকগুলি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বলুন তো কী রান্না করার জন্য দিচ্ছি। তো এই যে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এটা আরও একটু সুন্দর করে সফট করে নিব। আর আজকে আমার হাজব্যান্ডের অফ ডে, তাই আমার রান্না ডে। তো প্রথমে আমি যেটা করতেছি, একটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে ছিল আদা রসুন পেস্ট, ছিল হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন। সবগুলো আমি একসাথে মিশিয়ে একটু পানি দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম। তো এটা আমি সবটুকু একসাথে দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমার এই চ্যানেলে অনেকগুলো চিকেনের রান্নার রেসিপি আছে, তাই আর প্রপারলি শেয়ার করতে ইচ্ছে করছিল না। যেহেতু আমি ব্লগ করি, রেগুলার লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করি, তাই আবার করতে হলো। যাই হোক, চিকেনটা দিয়ে দিয়েছি। এবার এটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের অফ ডে। তো ওর যেহেতু অফ ডে, তো আমার হচ্ছে রান্না ডে। তো আমি রান্না বান্না করতেছি। আর আজকে ঘুম থেকে একটু লেট করে উঠেছি। ওঠার সাথে সাথে মানে তাড়াহুড়া করে রান্নাটা করতেছি, তাই আর আপনাদের সাথে প্রপারলি শেয়ার করা হচ্ছিল না, তার জন্য দুঃখিত। মাংসটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু হাড় চিকেন, তো এটা হতে একটু সময় লাগে, তাই একটু বেশি করে ঝোল দিয়ে দেই। তারপর অনেকটা সময় নিয়ে রান্না করে একদম শুকিয়ে নিই। আর বেশি একটা ঝোল ও পছন্দ করে না। তো এক পর্যায়ে কিন্তু অনেকটা ঝোল শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ, এতে করে খুব সুন্দর একটা স্মেল ছড়াবে। জিরা ও গরম মশলা গুঁড়া এই পর্যায়ে আরও একটু দিয়ে দিচ্ছি, এতে করে আরও একটু খাবারের স্বাদ বেড়ে যাবে। ফাইনালি কিন্তু আমার রান্না বান্না শেষ, খাবার দাবার সার্ভ করে নিয়েছি। সাথে একটা ভর্তা বানিয়েছিলাম, যেই ভর্তার ভিডিওটা 2 দিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। তো ওই দিন অনেক বেশি মজা হওয়ার কারণে তো আজকে আবার সেই ভর্তাটা বানাতে হয়েছে। তো যেহেতু ওই দিন আপনাদের সাথে এই ভর্তার একটা ভিডিও রেসিপি শেয়ার করেছি, তাই আজকে আর শেয়ার করলাম না। আজকে এমনি ভর্তাটা বানিয়ে নিয়েছি। তো এই যে দুপুরে খাওয়া দাওয়ার জন্য সব কিছু সার্ভ করে নিয়েছি। প্রথমে আমার হাজব্যান্ডকে দিয়েছি, তারপরে আমি নিয়ে নিয়েছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য গরম গরম ভাত আর হচ্ছে হাড় চিকেন, একদম ঝাল করে। আর সাথে ছিল ভর্তা। এটা হচ্ছে বরবটি ভর্তা। এই ভর্তাটা না অনেক বেশি ভালো লাগে। ওই দিন আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, এত বেশি মজা হয়েছে সেটা সত্যি আমি আগে জানতাম না। তো ওই দিন খাওয়ার পর আবার আজকে বানিয়েছি। তো আজকে আমার হাজব্যান্ড অনেকগুলো খেয়েছে, আমিও খেয়েছি, পাশের বাড়ির ভাবি ওনাকেও দিয়েছি। তো অনেক মজা ছিল। তো রাতের বেলা যেটা করব, আমার হাজব্যান্ড বলতেছে একটু মাছ রান্না করো। আপনারা হয়তো দেখেছেন যে চিকেন রান্না করেছি, ভর্তা বানিয়েছি, আর কি লাগে। 2 জন মানুষ, এর চাইতে বেশি তো প্রয়োজন পড়ে না, তাই না? না, উনি এখন মাছ রান্না করে দিতে হবে, মাছ খাবে। তো কি করব, হাজব্যান্ডের কথা। এখন আমি ফ্রিজ থেকে মাত্র 3 পিস মাছ নামিয়েছি। এবার আমি এই মাছগুলো সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম। তো নুন, হলুদ, লাল মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, ম্যারিনেট করে নিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ম্যারিনেট করা মাছগুলো। এবার এই মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব। মাছগুলো আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কিছু জিনিস থাকে না যে একটু ঘাটতেরা, সহজে উল্টাতে চায় না, ঠিক তেমনই 2-1টা মাছ থাকে যে অনেক বেশি ঘাটতেরা থাকে, সহজে উল্টাতে চায় না। অনেকবার চেষ্টা করার পর তারপর উল্টায়, এই ছিল ব্যাপার। তো এই যে উল্টে পাল্টে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর আমি যেটা করব, এই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, একসাথে আমি দিয়ে দিয়েছি সবগুলো। তো
তো এই যে একসাথে দিয়ে এবার আমি এগুলো সুন্দর করে নেড়ে চেড়ে একদম সফট করে নেব। অনেকটা সময় নিয়ে ভেজে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। ফাইনালি কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। যেহেতু এগুলো ইন্ডিয়ান পেঁয়াজ, একদম ব্রাউন হয় না, এরকমই হয়। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলা, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, সামান্যতম আদা রসুন পেস্ট আর স্বাদ মতো নুন। একটু পানির মধ্যে মিক্স করে একবারে দিয়ে দিয়েছি। তারপরে এটা আমি একদম সুন্দর করে নেড়েচেড়ে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন একদম উপর থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে আর আমার কষানোটাও কিন্তু সুন্দর করে হয়ে গিয়েছে। আর এই যে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর যখন এটা খুব সুন্দর করে বলক চলে আসবে তখনই আমি এখানে দিয়ে দিব মাছ। সবগুলো মাছ আমি এক এক করে দিয়ে দিচ্ছি, তারপরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই মাছটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিলে অনেক বেশি ভালো লাগতো, বাট আমার বাসায় আজকে ধনিয়া পাতা নাই, তাই আর দিতে পারলাম না। তো এই যে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, একটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি। আচ্ছা, শুধু কি রান্না করার জন্যই মেয়েদের বিয়ে হয়? ছেলেদের অফ ডে থাকে, মেয়েদের কেন অফ ডে থাকে না বলেন তো? প্রত্যেকটা ছেলেরই কিন্তু একদিন না একদিন অফ ডে থাকে, বাট মেয়েদের কোনো অফ ডে নাই। যেদিন ছেলেদের অফ ডে থাকে ওই দিন আরও কাজ বেশি থাকে, ওই দিন আরও সংসারের ঝামেলাটা আমার কাছে মনে হয় একটু বেশিই থাকে। অনেক বেশি ঝামেলা থাকে, অনেক বেশি কাজ থাকে। এটাই হচ্ছে প্রত্যেকটা মেয়ের কাজ বা দায়িত্ব। একটা মেয়ে বিয়ের পরে তাদের রান্না বান্না, ঘর সংসার চালানো, এটাই হচ্ছে মেয়েদের দায়িত্ব। তো এই যে রাতের খাবারের জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। নর্মালি সব সময় কিন্তু রাতের বেলা খাওয়া হয় না, খুব বেশি হয় না, মাঝে মধ্যে রাতের বেলা খাওয়া হয়। তো আজকে যেহেতু রাতে ডিনার করতেছি, তো ভাবলাম আজকের ব্লগটা একদম রাত পর্যন্ত কন্টিনিউ থাক। তো এই যে রাতের খাবারের জন্য চিকেন ভর্তা আর সাথে তো মাছ রান্না করেছি। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি সবগুলো খাবার একসাথে একটু একটু করে বেড়ে নিচ্ছি। তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায়। তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করব, সব কিছু সার্ভ করে নিয়েছি। প্রথমে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম, তো এখন আমি আমার নিজের জন্য নিয়ে নিচ্ছি। এই ছিল আমার সারাদিনের ডেইলি ব্লগ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।